সাকিব, বিকেএসপিতে প্র্যাকটিসরত আছি স্টুডেন্ট হিসেবে। আর আমি লেফট আর্ম বলার অলরাউন্ডার। আর লাস্ট ইয়ার ঢাকা লালমাটিয়া ক্লাবের ঢাকা ফার্স্ট ডিভিশন আছে। মোহাম্মদ আশরুদ্দিন স্বপন, টিম ম্যানেজার কিশোর জেলা দল, সাধারণ সদস্য কিশোর জেলা ক্রীড়া সংস্থা। আরিফুল ফাহাদ, এক্স ক্রিকেটার। আমাদের টিমের আরেকটা প্রাণ হাফিজুর রহমান, মিডল অর্ডার ব্যাটসম্যান, লাস্ট ইয়ার প্রিমিয়ার লিগ খেলছে এইবার ধানমন্ডি স্পোর্টস ক্লাব। ধানমন্ডি স্পোর্টস ক্লাব। প্রণয় দেব, ঢাকা থার্ড ডিভিশন খেলছি স্পেসিফিক। কি বাবা তুমি কি করো? ঢাকা থার্ড ডিভিশন বোলিং ব্যাটসম্যান। আচ্ছা একটু বললাম চেহারাটাকে মুখস্থ করতেছে। দিন মোহাম্মদ দুলু, লেফট আর্ম স্পিনার, লাস্টের থার্ড ডিভিশন শেখ রাসেল থেকে গেছে। আমার নাম আতিকুজ্জামান সাজু, রাইট আর্ম লেগ স্পিনার। আমার এখনও ঢাকা লেগে ডেবু হয় নাই, কিন্তু আমার একটা ছোটো পরিচয় আছে যে আমি রবি স্পিনারটা সারা বাংলাদেশে ফোর্থ হয়েছিলাম, যেখানে রিশাদ হোসেন সেকেন্ড হয়েছিল। রিশাদ হোসেন আমি তৌফিক আহমেদ, রাইট আর্ম ফাস্ট বোলার। আমি লাস্ট ইয়ার খেলেছি পার্টি স্পোর্টিং ক্লাব থেকে। আহমেদ হোসেন, রাইট ব্যাটসম্যান, ফার্স্ট ডিভিশন খেলে শেখ জামাল টিম থেকে। আহমেদ শরীফ, পেস বোলার, লাস্ট ইয়ার প্রিমিয়ার লিগ খেলছি রূপগঞ্জ টাইগার্সে। বেশ বলার। আচ্ছা পায়ে ব্যথা পাইছিল কি? ব্যথার কি অবস্থা তোমার? রেতনেশন সিয়াম, রাইট ব্যাটসম্যান, ঢাকা সিটি সিএম এটা বলো। সিএমের সবচেয়ে বড় পরিচয়টাই তো বলো না। কিশোরগঞ্জ জেলা ক্রিকেট দলের ক্যাপ্টেন। সিএম এটা তো আমি জানতাম না। আপনি জানতেন না? না সিএম এর সাথে আমার লাস্ট টাইম যখন হয়েছিল তখন এটা বলছিল প্রেস লাগাই দিচ্ছি। কিশোরগঞ্জ এখন এত ভালো ভালো প্লেয়ার প্রডিউস হইতেছে। শরীফ আসবে। মুয়াসসেল হক ফাহাদ, কিশোর জেলা ক্রিকেট দল কোচ, এক্স ক্রিকেটার। আমি এখন মানি না এক্স ক্রিকেটার, আমাকে জোর করে এক্স ক্রিকেটার আমি এখনো থাকতে চাই। তবে স্যার আমার এই বন্ধু যারা ওরা জোর করে বানিয়ে দিয়েছে, এটা মানতে পারি না। তবে আমি খুব প্রাউড ফিল করতেছি যে এত ভালো একটা টিমে কোচ হিসেবে আমি নিয়োজিত হয়েছি। তো এটা আমার অনেক ভালো লাগে। থ্যাংক ইউ। আমি তো একটু বাড়ায় কথা বলবো, ওই জন্য পরিচয় আর দিলাম না। পরিচয় মোটামুটি একটু আমি একটু অনেকে হয়তো ভাই জানে না ভাই। আচ্ছা এটা আর দুটো প্লেয়ার বললে পর আপনি আমরা দিতে যাবো না? আর দুটো প্লেয়ার বলে বসলে পর সাকিব থেকে শুরু বনানী ক্লাবে খেলছি লাস্ট ইয়ার ঢাকা সেকেন্ড ডিভিশন, রাইট হ্যান্ড ওপেনার ব্যাটসম্যান, কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট। মোহাম্মদ শরীফুল ইসলাম, লেফটি অলরাউন্ডার। এর আগের বার ফার্স্ট ডিভিশনে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলাম ঢাকাতে। আর এবার যেই টুর্নামেন্ট হলো এবার প্রিমিয়ার লিগ, শাইনপুকুর থেকে খেলছি। গত ম্যাচে সে মানে তার উপর মানে তাকে আমি অ্যাপ্রিসিয়েট করবো না, আমি শুনতে পেলাম তার সেঞ্চুরিটা 99 গিয়ে সে আউট হয়ে গেছে, নার্ভাস 99। কিন্তু তার সেঞ্চুরিটা হওয়া উচিত ছিল। এবং আমাদের টিম যখন খুবই বাজে একটা জায়গায় পড়ে গেছিলাম, ভালো অবস্থা ছিল, খারাপ অবস্থা করেছিল, সেক্ষেত্রে তুমি আজকে ওরা দুইজন হচ্ছে তোমাদের পার্টনারশিপ 94 নট আউট। 94 মানে মানে ফ্যান্টাস্টিক। এটা তুমি নট আউট করেছো, এটা ভালো হয়েছে। তোমার 100টা না হওয়াটা আমাদের সবার জন্য একটা অতিথি। সামনের ম্যাচে এটাতে তুমি অতিথি দূর করবে, ঠিক আছে? আগামী ম্যাচের জন্য অ্যাডভান্স তালিকা। তোমার যে 6 রানের শটটা করে সামনে হচ্ছে যে 94 করে আবার 6 মিনিট 100 করে দেবো, ঠিক আছে? পরিচয়টা আমরা হয় না। মা একটু আপনার সঙ্গে একটু বলবেন আপনি কি আমাদের আজ করবেন? আমার নাম ইসলাম অরুণিমা, আমি ক্লাস 5 পড়ি। আমি কক্সবাজারে থাকি। আচ্ছা, উনি আমার বাবা। আচ্ছা, আমার নাম পাভেল। হ্যাঁ, মানে তোমাদের যদি আমার বলতে হয় তো পাভেল আঙ্কেল বলা উচিত বয়সের কারণে, কিন্তু আমরা তোমরা আঙ্কেল বললো না, বুঝছো? ভাই বললো, ঠিক আছে? ভাই বললো, আঙ্কেলকে বললো না, বুঝছো? বুড়া হইতে চাই না। আমি একসময় ক্রিকেট খেলতাম। আমি কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট টিমের ক্যাপ্টেন ছিলাম, আর ঢাকা প্রিমিয়ার ডিভিশনে খেলতাম। আমি 3-4 বছর খেলে বুঝে গেছি তোমাদের মতো এত ভালো আমি প্লেয়ার না, আমাকে তারা খেলা হবে না। আর আমার একটা ইঞ্জুরি ছিল, পায়ে একটা ব্রেন ইঞ্জুরি ছিল। পরে আমি খেলাধুলা আগে না বাড়াই আমি হচ্ছে কি লেখাপড়ার দিকে মন দিয়ে দিয়েছি। এই হচ্ছে আমার পরিচয়। আমি এখন ক্রিকেট খেলতেন আপনি কি
আমি ক্রিকেট খেলতাম, আমি পেস বোলার ছিলাম আর কি। হ্যাঁ, পেস বোলার ছিলাম এই আর কি। হ্যাঁ, আর ক্রিকেট নিয়ে আর কি বলবো, এই তো নাকি মিস করছি কিছু? আমি তোমার ফার্স্ট ঢাকা প্রিমিয়ার ডিভিশনে 92-93 সেশনে আমার রেজিস্ট্রেশন নাম্বারটা ছিল 3000-এর ঘরে। এখন তোমাদের রেজিস্ট্রেশন কত নাম্বারে? 14, 15, 16, 18, 19। আমার ছিল সম্ভবত, মনে নাই আমার, বাট 3265 বা জাতীয় কিছু একটা, আমি বলতে পারবো না, বাট এরকম 3200 বা 3300 এর মধ্যে আমার রেজিস্ট্রেশন নাম্বার ছিল। তো আমি কত বুড়া তো বুঝতে পারছো, কিন্তু তারপরে আমার আঙ্কেল ডাকবো না, হ্যাঁ ভাই, ঠিক আছে? আর তোমাদের ভাই হইতে পেরে আমি গর্বিত। আর এত সুন্দর একটা উপলক্ষের মধ্যে আমাদেরকে এখানে বসার সুযোগ করে দিচ্ছে যে মানুষগুলো, অনেকেই নেপথ্যে আরও আছেন, হয়তো সবার সাথে আমাদের জানা হয় না। আমি নতুন কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার দায়িত্বে নতুন আসছি। আমাকে ক্রিকেট বোর্ডের, কিশোরগঞ্জ ক্রিকেটের একটা দায়িত্ব দেওয়া হয়েছে। তো এখানে অনেকেই কাজ করতেছে, তাদের সাথে আমি কাজ করবো বলে মনস্থির করছি। এবং আমরা কিশোরগঞ্জ জেলা দলকে সুপার 8-এ নিয়ে যাওয়ার মতো যোগ্যতা রাখে এই ধরনের একটা ম্যানেজমেন্টের সাথে কাজ করার সুযোগ পাইছি। এটার জন্য আমি খুবই গর্বিত। এবং আমার মনে হয় যে আমাদের ভবিষ্যতের আরও কাজগুলো অনেক সহজ হয়ে যাবে এবং বড় বড় আমরা অনেক কিছু করতে পারবো। আমি আলাদা করে কাকে আমি আর থ্যাঙ্কস দিব? ক্রিকেটের থেকে তো টিমের খেলা, টিমকে ধন্যবাদ দিতে হয়। আর তারপরে আমি হচ্ছে কি পিছনে থেকে থাকে যারা, আমি লাকি কথা বারবার বলতেছি এই কারণে যে এদেরকে পিছনে কেউ দেখে না, ম্যানেজারকে কেউ দেখে না, কোচদেরকেও আসলে কেউ দেখে না, প্লেয়ারদেরকেই দেখে। সো আমরা মনে করব যে আমরা তাদের কৃতজ্ঞতা, তাদের গাইডলাইন সব কিছুকে মাথায় রেখে এবং আমাদের প্লেয়ারদের সামর্থ্যকে আমরা প্রপারলি ইউটিলাইজ করে আমরা ইনশাল্লাহ সামনে ম্যাচ জিতবো, ফাইনালে উঠবো এবং ফাইনাল আমরা জিতবো এবং বড় আকারে একটা সেলিব্রেশন আমরা করবো। সো এই আপাতত আমাদের পক্ষ থেকে ছিল। হ্যাঁ, আর ফাহাদ, তোমার দায়িত্ব, আমরা খুব খুশি, কিন্তু তোমার দায়িত্ব, তোমাদের সুমন ভাই, তোমাদের দায়িত্ব শেষ হয় নাই। তোমরা আমাদেরকে চ্যাম্পিয়ন করবো, এরপর তোমাদের দায়িত্ব শেষ হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? আমাদের জন্য অনেকেই আসতে চাইছিল এখানে, কিন্তু হয়তো বিভিন্ন কারণে আসতে পারে নাই। আমাদের চাইতেছিলাম সবাইকে আনার জন্য। যদি ফাইনালে উঠতে পারো তাহলে আমি হোটেলের মোটামুটি জয়টা রুম লাগে ওইটা রুম আমি ফ্রি করে দেবো। ফাইনালের মধ্যে সবাই আসবে, সঙ্গে আমাদের যারা যারা ক্রিকেট সংশ্লিষ্ট সবাই আসবে, সবাই 3 দিন খেলা, ফাইনালটা এখানে ফাইনাল হবে। আর আগামী ম্যাচে রিপন যাবে মাঠে, অরুণিমার খুব খেলা মাঠে থেকে দেখতে আসবে। আমার জানার একটা হাত তালি, ভয় আছে, ফোন নম্বর নিয়ে যাবো। হ্যাঁ, ফোন নম্বর দেবো না, অরুণিমার খুব শখ মাঠ থেকে খেলা দেখবে। তো এটা হইলো ফাইনালে উঠবো আমরা, এবং আমাদের যে কয়টা রুম লাগে ওই কয়টা রুম আমাদের হোটেলে ফ্রি হয়ে যাবে ইনশাল্লাহ। সবাই আমরা মাঠে থাকবো, ঠিক আছে? তো আমার পক্ষ থেকে এটা আমি অনেক খুশি এবং আশাবাদ রইল। এবং আমাদের কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সদস্য যারা আছে, আমাদের জেলা ক্রীড়া সংস্থার সভাপতি, সবার সাথে আমাদের যোগাযোগ হয়েছে। তারা অত্যন্ত উচ্ছ্বসিত, অত্যন্ত এবং তারা সবাই তোমাদেরকে অভিনন্দন জানাইছে, ধন্যবাদ জানাইছে। আমি তাদের পক্ষ হয়ে আমাদের ধন্যবাদ পৌঁছাই দিলাম। আমাদের ক্রিকেট কমিটির যারা দায়িত্বে আছে, জেলা ক্রীড়া সদস্য যারা আছে, তাদের সাথে সবাই কথা বলছে, ভেরি মাচ হ্যাপি, অল অফ দেম। তো তারা তোমাদেরকে শুভেচ্ছা জানাইছে এবং তাদের শুভেচ্ছা গ্রহণ করো।